আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। কমলাত শাহেক, আমার প্রশ্নটা আজকে হচ্ছে একটু প্রাসঙ্গিক কয়েকটা জিনিস চলে আসবে মোনাজাত রিলেটেড। সেটা হচ্ছে মোনাজাতটা কি ইসলামের পরিভাষা বা হাদিসে এই ওয়ার্ডটা আসছে কিনা, মোনাজাত মানেটা কি হয়? আর সালাতের ভিতরে বাইরে মোনাজাত, হাত তুলে দোয়ার জায়গাগুলোকে আমি জানি এই ব্যাপারে আপনার লেকচার আছে, তারপরে একটু বিরক্ত জি জি করতেছি। জি। আর যেহেতু আপনাকে সরাসরি দেখতে পাচ্ছি, আমাদের হ্যাঁ, অনেকগুলো কনফিউশন আছে এই ব্যাপারে যে জাযাকাল্লাহ খাইর। মোনাজাতের কেবলা, মোনাজাতের সময় হাতটা একসাথে থাকবে না, কেবলাটা কেমন হবে, কোন বরাবর পর্যন্ত উঠবে, তাকবীরে তাহরিমা জি। যখন বাঁধবো তখন হাতটা কিরকম থাকবে, এবং যখন আমরা বুকে হাত বাঁধবো তখন হাতটা কি অবস্থায় থাকবে, এবং ডান হাতের 5 আঙ্গুল কি অনেকগুলি, অবস্থায় থাকবে। একটা একটা করে জি জি একটা একটা করে জিজ্ঞেস করেন, না তো মনেই থাকবে না তো। আচ্ছা আচ্ছা প্রথম আচ্ছা। মোনাজাত শুরু করি। জি। জি মোনাজাত। জি। আরবিতে মোনাজাত শব্দ আপনি মাদ্রাসায় পড়েছেন, আমাকে একবার বলছিলেন যে আপনার মেডিকেল পড়ার আগে মাদ্রাসায় পড়েছেন। নাজা ইউনাজি মোনাজাত বাবে মুফালাত থেকে, তার মানে হচ্ছে চুপিসারে কথা বলা। জি। হ্যাঁ, কারো সাথে কানে কানে আস্তে আস্তে কথা বলা, চুপিসারে কথা বলা, এ হচ্ছে মোনাজাত। তো এটা আল্লাহর সাথে চুপিসারে কথা বলা, এটা হলো মোনাজাত মা আল্লাহর সাথে। আর একজন আরেকজনের সাথে কানে কানে পাশের লোকের সাথে কথা বলছে, দূরে একটু দূরে যারা আছে তারা শুনতে পারে, এটাকে মোনাজাত বলা হয়। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের সূরা মুজাদালাতে বলে ইন্নামান নাজওয়া মিনাশ শায়তান। নাজওয়া মোনাজাতকে বলা হয়েছে চুপিসারে কথা বলা শয়তানের পক্ষ থেকে। অর্থাৎ তিনজন লোক যদি থাকেন আর দুইজন যদি কানে কানে কথা বলেন ফুসফুস করে, তাহলে তৃতীয় ব্যক্তি সন্দেহ পড়ে যাবে, ও মানে চিন্তে পড়ে যাবে আমার বিরুদ্ধে কিছু বলছে হয়তো। তাহলে এক কথায় চুপিসারে কথা বলাকে মোনাজাত বলা হয়। এখন আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা অধিকাংশ যারা বেদাতে লিপ্ত, তারা আল্লাহর কাছে দোয়া করাকে মোনাজাত বলে। আল্লাহর কাছে দোয়া করা কি বলে? মোনাজাত বলে। সেই দোয়া মানে সালাতের ভিতরের গুলোকে মোনাজাত বলে না, ওরা মোনাজাত বলে সালাম ফেরার পরে সম্মিলিত দোয়া, ইমাম দোয়া করে মুক্তাদির আমিন আমিন বলে, এইটার নাম মোনাজাত। অথবা কোনো মাহফিল শেষ করলো আর তারপরে যে মোনাজাত ধরলো, এর নাম মোনাজাত। তারপর তাদের বিশ্ব ইজতেমা শেষ করলো চিল্লার, আর তারপরে যে আপনার দোয়া ধরলো, এটার নাম হচ্ছে মোনাজাত। তো এই যে সম্মিলিত বেদাতি যে দোয়া, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকায় কখনো করেন নাই, এই দোয়াটিকে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা মোনাজাত বলে থাকে। কি অর্থে বলে থাকে? ওই যে মোনাজাত মা আল্লাহর সাথে চুপিসারে কথা বলো, তো এরা তো চিল্লে চিল্লে চিৎকার করে দোয়া করে, তো মোনাজাত কি করে থাকলো? মোনাজাত বলে চুপিসারে দোয়া করাকে বা চুপিসারে কথা বলাকে। এখন আসি, জি, যে মোনাজাত শব্দটি হাদিসে এসেছে আল্লাহর সাথে মোনাজাতের কথা, কিন্তু কখন? সলাতের বাইরে না সলাতের ভিতরে? সলাতের বাইরে নয়। ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু, রাসূলুল্লাহ বলছেন যে মুসাল্লি যখন সলাতের ভিতরে থাকে, সলাতরত অবস্থায় থাকে, ইউনাজি রাব্বাহু, তার রবের সাথে চুপিসারে কথা বলে, মোনাজাত করে। তাহলে যতক্ষণ আপনি তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরা পর্যন্ত আছেন সলাতের ভিতরে, ততক্ষণ রবের সাথে চুপিসারে কথা বলছেন, মোনাজাত করছেন। এটা হচ্ছে মোনাজাত। আর যখন দাঁড়িয়ে আপনি আছেন তখন মোনাজাত করছেন, রুকুতে মোনাজাত করছেন, আপনি সেজদায় মোনাজাত করছেন, বৈঠকে আত্তাহিয়াত পড়ছেন মোনাজাত করছেন, আল্লাহ দুরূদ ইব্রাহিম পড়ছেন মোনাজাত করছেন, এগুলো হচ্ছে আসল মোনাজাত। সালাম ফিরলে মোনাজাত শেষ হয়ে যায়, এটা হচ্ছে হাদিস। কিন্তু আমাদের দেশীয় ভাষাগুলি সব উল্টো, হাদিসের উল্টো। জি। এক কথায় এটা হচ্ছে শরীয়ত সম্মত মোনাজাত সালাতের ভিতরে। আর সম্মিলিত দোয়া করা, ইমাম দোয়া করবে নিজের ইচ্ছা মতো, কারণ ও তো জানে না যে কার কি ইচ্ছা, কার কি প্রয়োজন, সুতরাং সে যেটা মনে করছে ভালো সেটা দোয়া করছে। আর মুক্তাদির সব আমিন আমিন বলছে, অথবা বক্তা সাহেব দোয়া করছেন, সভাপতি সাহেব দোয়া করছেন মাহফিলে আর শেষে, আর সব শ্রোতারা যারা সেখানে গিয়েছে, দর্শক শ্রোতা, তারা আমিন আমিন বলছে। এটার নাম মোনাজাত। এটা হচ্ছে আমাদের দেশীয় মোনাজাত, এটা শরীয়ত সম্মত মোনাজাত নয়। জি। বরং এটা দোয়া, কিন্তু বেদাতি তরিকার দোয়া। এটা দোয়া কিন্তু বেদাতি তরিকার দোয়া। জি। আর প্রশ্ন কি ছিল স্মরণ করেন? একটি ছিল তার মধ্যে যে হাত কত দূর পর্যন্ত উঠাইতে হবে যখন তাকবীর দেবেন, তখন তাকবীরে তাহরিমা হোক অথবা রুকুতে যাওয়ার সময় হোক, রুকু থেকে ওঠার সময় হোক। এই ক্ষেত্রে হাদিসে আছে এলা মানকাবাইহি, দুই কাঁধ পর্যন্ত। প্রসিদ্ধ হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা, দুই কাঁধ পর্যন্ত এইভাবে উঠলেই
এটা হচ্ছে যথেষ্ট। কিন্তু কিছু কিছু হাদিস আছে এলা উজনাইহে বা এলা ফরুয়ে উজনাইহে, কানের লতি পর্যন্ত, এই যে কানের নরম জায়গাটা আছে নিচের ভাগে এই পর্যন্ত, তাহলে হাতটাকে আরেকটু বেশি কাঁধের উপর উঠানো যেতে পারে, এইরকম উঠানো যেতে পারে যে কাঁধের কাছাকাছি এই আঙুলটা কানের লতির কাছাকাছি আসলো এইভাবে। কিন্তু কান ছুয়া, এই যে যেমন কিছু বক্তাদেরকে দেখছেন যে নামাজ পড়াচ্ছে এইভাবে কান ধরে, এইভাবে কানে হাত দিয়ে, এর বিদআত, বিদআত। বরং আমি এখন সেই কিতাবটির কথা মনে পড়ছে না, কোন এক সময় সেই কিতাব থেকে তলাশ করলে হয়তো কিতাবের নাম বলে দেবো। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ওই যুগটাতে কারা সুন্নাতের অনুসারী আর কারা বিদাতি চেনত এই রফায়দানের মাধ্যমে। যদি কেউ কানে হাত দিত তাহলে ওদেরকে বিদাতি মনে করা হইত। তাহলে কানে হাত দিয়ে তাকবীর দেওয়া এটা বিদাতিদের লক্ষণ। জি, এটা সেই যুগ থেকে চলে আসছে, জি, 4 ইমামের যুগ থেকে চলে আসছে। সুতরাং সুন্নত মোতাবেক হয় কাঁধ পর্যন্ত উঠাবেন, আর না হইলে আরেকটু উঠিয়ে আপনার যে লম্বা আঙ্গুলটা যেটা রয়েছে, মধ্যমা, এটা আপনার ওই কানের লতি পর্যন্ত উঠবে, কিন্তু কানের ওপর ভাগ পর্যন্ত অথবা এই কান ধরা এইভাবে, এগুলি সব বিদআত। জি। আরেকটি ছিল যে বুকের উপর হাত বাঁধবেন কোথায় সালাতে, হাত বাঁধার সহি হাদিস যেটা সহিহ ইবনে খুজাইমাতে, সেটা আলা সাদরিহি, সিনার উপর রয়েছে, সহিহ সুন্নাহ। আর যেটি নাভির নিচের হাদিস রয়েছে সেই হাদিসটি হচ্ছে যঈফ। সুতরাং তুলনামূলক যেটা আমাদের কাছে সহিহ হাদিস, আল্লামা আলবানী 4টি সূত্রে হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং বুকের উপরে হাত বাঁধবেন, এইটা হচ্ছে সহিহ সুন্নাহ ইনশাআল্লাহ তাআলা। ওই আঙ্গুলগুলো কিভাবে থাকবে? ডান হাতের 4 আঙ্গুল আর আরেকটা আঙ্গুল কিভাবে? তখন যখন বুকের উপর হাতটা বাঁধবো, বুকের হাত বাঁধবেন তখন, হ্যাঁ, হাত বাঁধার ক্ষেত্রে কয়েকটা তরিকা রয়েছে। একটা কবজা রয়েছে, মানে এই হাতকে, ডান হাতকে বাম হাতের উপর এই যে বেঁধে ধরে নেবেন, এটা কবজার কথা রয়েছে। হাতটা আরেকটু উপরে তুলে দেখতে পারতাম, আরেকটু উপরে যদি তুলতেন। হ্যাঁ, এইভাবে একটা তরিকা। তো এইভাবে করার একটা তরিকা রয়েছে। আর একটা রয়েছে সহিহ বুখারীতে রয়েছে আলা জেরাই, বাহুর উপরে রাখতেন। তো বাহুর উপরে রাখলে এইটাকে আপনি এখানে রাখবেন, এইটাকে এইভাবে। আবার এটা বাড়াবাড়ি করে অনেকে এখানে ধরেন, এরকম ধরবেন না, তবে এইখানে বাহুর উপর রাখবেন। তো বাহুর উপরে এখানে রাখলে এটা একটা দলিল যে নাভির নিচে হাত বাঁধা নাই, বরং বুকের উপর হাত বাঁধতে হবে। কারণ এইভাবে যদি আপনি সোজা একজন সালাতে দাঁড়াই আর এই হাতটাকে যদি বাহুর উপর রাখে, তো নাভির নিচে নামবেই না হাত, যত লম্বা হাত হোক। আমার হাত অনেক লম্বা, তারপর নাভির নিচে নামবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে হাতটা বাঁধবেন ইনশাআল্লাহ। আর ওই যে লাস্ট ব্যাপারটা ছিল যে ওই হাত তুলে যে দোয়ার ব্যাপারটা, যদি হাত তুলেই ফেলি আমরা, সেক্ষেত্রে হাতটা কতদূর পর্যন্ত হাতটাকে তুলে দোয়াটা করব, বা 2 হাতের মাঝখানে গ্যাপ থাকবে নাকি একসাথে লাগানো থাকবে? দেখেন, হাত তুলে দোয়া করেন, আমরা হাত তুলে দোয়া করাকে বেদাত বলি না, সম্মিলিত মোনাজাতকে, সম্মিলিত দোয়াকে বেদাত বলছি। তাহলে হাত তুলে একা একা যদি দোয়া করেন, কখনো ফরজের পরে, কখনো সুন্নাতের পরে, কখনো এমনিতে, কখনো কোরআন তেলাওয়াতের পরে, কখনো ইফতারির আগে, কখনো মানে পাবন্দির সাথে নাই যে ইফতারির আগে আমি হাত তুলে দোয়া করবই, তাহলে তখন বলবো যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তো এইভাবে করেননি যে ইফতারের আগে প্রতিদিন হাত তুলে দোয়া করেছেন, তারপরে আপনার কোরআন তেলাওয়াত করে প্রতিদিন দোয়া করেছেন। তো আপনি প্রতিদিন কেন করবেন? কিন্তু মাঝে মধ্যে আমি কোরআন তেলাওয়াত নেক আমল করলাম, একটু আল্লাহর কাছে চাইবো, একা একা যদি হাত উঠান ফরজ নামাজের পরে, সুন্নত নামাজের পরে, কোনো অসুবিধা নেই। আর সম্মিলিত যে দোয়া, ইমাম দোয়া করবে আর মুক্তাদিরা বা একজন দোয়া করবে আর বাকি লোকেরা আমিন আমিন বলবে, এটা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, সুতরাং এইটিকে বেদাত বলছি। দোয়াকে কখনো আমরা বেদাত বলি না, মানুষ বিভ্রান্ত করে মানুষকে। দোয়া কখনো বিদআত নাই। আপনি যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করেন, আর দোয়া করবেন আপনি একা একা, আপনার গরজ আলাদা, আমার গরজ আলাদা, আপনার ফিল্ড আলাদা, আমার ফিল্ড আলাদা, আপনার প্রয়োজন আলাদা, আমার প্রয়োজন আলাদা। কি করে আমার দোয়া দিয়ে আপনার দোয়া হবে আর আপনার দোয়া দিয়ে আমার দোয়া হবে? সুতরাং প্রত্যেকে নিজ নিজ দোয়া করবেন, যে কোনো সময় দোয়া করেন। জি, কখনো হাত উঠিয়ে, কখনো বিনা হাত উঠিয়েই করেন। যেই জায়গাগুলোতে হাত উঠাননি আর দোয়া করেছেন নবী সাহেব, ওগুলো বিনা হাত উঠাতে করবেন। কিন্তু যে জায়গাগুলো অনুমুক্ত, সেখানে মাঝে মাঝে হাত উঠিয়ে করেন, মাঝে মাঝে এমনি দোয়া করলেন। জি। আর হাত উঠার ক্ষেত্রে মানুষ যখন কোনো কিছু চাই,
তখন এইভাবে না, অনেকে যে এই খোলা এইভাবে করে, এইরকম করবেন না। কারণ কারোর কাছে যদি আপনি চান কোনো কিছু দেন, তাহলে আপনি এইভাবে নেবেন না কিন্তু, হ্যাঁ, এইভাবে নেবেন। যদি বেশি নিতে হয় 2 হাত মিলিয়ে, তো এইভাবে নেবেন। এই জন্য 2টো হাত একসাথে মিলিয়ে দোয়া করাটাই ভালো। আর তারপরে আপনি দোয়া করছেন, ওপর দিকে যেহেতু দেখা নিষেধ আছে, আপনি মাথার উপরে হাত উঠাবেন না, অনেকে উপরে উঠায়, এটা উঠাবেন না। আপনি চেহারার সামনে হাতটা রাখবেন, 2 হাত চেহারার সামনে রাখবেন, এইভাবে দোয়া করবেন। জি।